জীবনের কাছে হেরে গেলাম লিখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল তাকে হয়তো কেউ বলেনি জিতে যাওয়া মানে জীবন নয়, হেরে যাওয়ার মধ্যে থাকে বেঁচে থাকার আনন্দ। ডেল কার্নেগি বারবার একটা কথাই বলেছেন, তুমিও জিতবে, শক্ত হও, উঠে দাঁড়াও, দৌড়াও, জিততে তোমাকে হবেই। কিন্তু কেউ বলে না তুমিও হারবে, তুমিও তো রক্তে মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে, একটু বসো, এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই, সব সময় দৌড়াতে হয় না, খানিকটা জিরিয়ে নাও, অনেকক্ষণ তো শক্ত থেকেছ, এবার একটু নরম হও। এ কথা কেউ বলে না বলে স্কুলের মতো ছেলে মেয়েগুলো ঝুলে পড়ে, কেউ প্রেমের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্ট বা চাকরির জন্য, কেউ বা একটুখানি স্নেহ ভালোবাসার জন্য। তাই তো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন, আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মারা যাব, খুব ছোট একটি স্বপ্নের জন্য, খুব ছোট একটি দুঃখের জন্য। আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে, একটি ছোট্ট দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আমাদের চারপাশের প্রতিটা মানুষের ছোট হলেও একটি স্বপ্ন থাকে, তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, তারা এক চিলতে রোদ্দুর চাই, এক ফোঁটা ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে চাই। মা বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ, আপনাদের সবার কাছে অনুরোধ, জিতে যাওয়ার মোটিভেশন দেন, তাতে সমস্যা নেই। কিন্তু হেরে যাওয়াদের কথা একটু বলেন, পৃথিবীতে সবাই জিততে আসে না, সবার জিতার দরকার নাই, কিন্তু প্রত্যেকেই বাঁচতে চাই। পৃথিবীর আলো, বাতাস, জল বা জ্যোৎস্না, সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীদের জন্যই থাকুক, ওটার ভাগ কেউ চাই না। তাই বলে হেরে যাওয়া মানুষটার উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।